হ্যালো, গুড মর্নিং। আমি অঙ্কিতা। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দিনটা স্টার্ট হতে অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সাথে আগে ভিডিও করতে পারিনি কেন প্রচণ্ড গরম পড়ে গেছে। তোমরা সব বুঝতে পারছো এই গরমে তোমরা কেমন আছো। আর এই গরমে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা ভালো থেকো, বাইরে কম বেরিও, লাইট লাইট খাবার খেও, বেশি জল খেও, ঠিক আছে? তো আমি আজকে দিনটা এইভাবে স্টার্ট করছি, মানে হয়ে তো গেছে অনেকক্ষণ স্টার্ট। তো বুঝতে পারছো আজকে আর মন চাইছে না, মানে আজ বৃহস্পতিবার, পুজো আছে, কিছুই হয়নি এখন অবধি। মানে শরীরটাও ভালো লাগছে না এই গরমে। ঠিক আছে, কারেন্টও ছিল না সকাল থেকে, একটু আগে কারেন্ট এলো। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের সাথে দেখানোর জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আস্তে আস্তে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করবো যতটা পারবো। লম্বা তো করতে পারবো না, তবে যতটা পারবো আস্তে আস্তে করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকে এইটার জন্য এখন এখন আমি এই জন্য স্টার্ট করলাম ভিডিওটা, তোমার সাথে কিছু কথাও বলবো আর একটা জিনিসও দেখাবো। তো ধরো, তো জিনিসটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, তোমরা জানি না দেখতে পাচ্ছ নাকি, এই দেখো আমার ঘরে যে দুটো পাখি ছিল না, তোমরা হয়তো, তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, ওদের নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। ওরা অনেক পুরনোও ছিল, আমার মেম্বারই ছিল। তো আজকে দুঃখের বিষয় কি, ওরা একটা রাত্রিবেলায় দুর্ঘটনা ঘটে গেছে, ওরা নিজে নিজে বেরিয়ে গেছে। কেন, জানলাটা খোলা ছিল, ওরা বেরিয়ে গেছে। তো মনটা প্রচণ্ড খারাপ ছিল, সকাল থেকে কিচ্ছু ইচ্ছা করছিল না, না খাবার দাবার খাওয়া হয়েছে, না ব্রেকফাস্ট করা হয়েছে, কিচ্ছু হয়নি। মনটা এতটাই খারাপ, কেন বুঝতেই পারছো যে ওরা একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায় না থাকতে থাকতে। ওরা আমার সাথে অনেক 1 বছর, মানে প্রায় হতে চললো ওরা আমার সাথে রয়েছে। ঠিক আছে, তো আজকে আমার হাজব্যান্ড এই জন্য, বুঝতেই পারছো মনটা যে সকাল থেকে একদমই ভালো নেই। মানে কি করব, কি রান্না করব, আমার ঠাকুরও পুজো দেওয়া হয়নি, মনটা এতটাই খারাপ ছিল। কারণ অনেক দিন ধরে আমার সাথে ওরা রয়েছে, ওদের সাথে কথা বলতাম, মজা করতাম, আমার বাচ্চারা টিউশন আসলে ওদের সাথে খেলতো। আর হঠাৎ করে এরকম হয়ে গেছে। তো সকাল থেকে মাকে বাপিকে ফোন করে জানালাম যে এই হয়েছে। ওনারাও দুঃখ বললো কি যে মন খারাপ, ওদেরও খুব মন খারাপ, এরকম করে কি করে হয়ে গেল। কিন্তু কি করব, ঘটনা ঘটে গেছে। তো এইরকম হয়েছে, কালকে মাছটা চলে গেল, ওটা খারাপ লেগেছিল, তাও মাছ চলো রাখা যায় না, একটা মাছ তো যেন আনা হয়েছে। আজকে এই পাখি দুটোকে আনলাম, কেন ভাল লাগছিল না, একদমই ভাল লাগছিল না, মন মেজাজ খুবই খারাপ লাগছিল। ঘরে কোনো পোষ্য থাকলে না, সবাই বুঝবে যাদের পোষ্য আছে, তাদের যদি কিছু ক্ষতি হয়ে যায় মন প্রচণ্ড খারাপ থাকে। তোমরা হয়তো বুঝতে পারবে যাদের ঘরে আছে, সে ডগই বলো, পাখি বলো, মাছি বলো, ক্যাট বলো, বিড়াল বলো, যেটাই বলো, খুব খারাপ লাগে, তাই না? তোমরা বুঝতে